हेलो बंधुरा गुड मर्निंग वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। तो चलो आज के दिन तो स्टार्ट करे दी। तो आज के होच्छे खूब स्पेशल एक दिन, सेटा होच्छे जामाई षष्ठी। आज के जामाई षष्ठी, तो सेई जोन्नो एकटा जामाई षष्ठी स्पेशल ब्लग बानानोर जोन्नो आजकेर भिडियोटा स्टार्ट करछि। देखो आज के बागाने कत सुंदर एक जबा फुल फुटेছে আর সেটাই কিন্তু শেয়ার করার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আর এই জবা ফুলটা যখনই ফোটে তখনই কিন্তু খুবই ভালো লাগে, কারণ এই জবা ফুলটার কালারটাই খুব ইউনিক আর খুব সুন্দর লাগছিল ফুলটা। তো এখন আমি স্নান করে নিয়েছি আর একটু পরে রেডি হয়ে যাব, আর তোমাদের সাথে এখন দেখাচ্ছি যে আজকে আমি কি শাড়ি পরবো। তো আজকে পরছি হচ্ছে এই শাড়িটা, খুবই সিম্পল একটা শাড়ি এই গরমের জন্য, আর অন্য কিছু পরছি না, ভাবছি সিম্পলের মধ্যে এই শাড়িটাই পরে নিই। তো এখন রেডি হয়ে যাই, তারপরে আবার আসছি। তো আমি রেডি হয়ে গেছি, আর তোমরা আমাকে বলো যে আমাকে কেমন লাগছে। খুবই সিম্পল সেজেছি, একটা পিওর সিল্ক পরেছি, কিন্তু যা গরম তাতে এই শাড়িটা কিন্তু খুবই আরামদায়ক, তাই জন্যই পরলাম। তো লুকটা কিন্তু খুবই সিম্পল, আর তোমরা কিন্তু জানিও যে আজকে আমাকে জামাই ষষ্ঠীতে আমার এই লুকটা কেমন। তো এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যাব, কিন্তু তার আগে শ্বশুর বাড়িতে কিছু রিচুয়ালস আছে জামাই ষষ্ঠী, সেগুলো কমপ্লিট করেই কিন্তু আমরা বেরিয়ে যাব বাড়ি যাওয়ার জন্য। খুবই এক্সাইটেড। তো চলো আগে দেখি রিচুয়ালগুলো কমপ্লিট করে নিই। বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, এসে আমরা একটু রেস্ট করছি, এই যে রেস্ট করছে। এখন আমরা ছবি তুলতে যাচ্ছি ছাদে। তো এখন ছবি ফবি তুলে তারপরে আমি জামা ছেড়ে ফেলবো। চলো চলো, কোথায় তুলবো? এখানটা, এই গাছে, দাঁড়া এগুলো রেখে দিই। চলো ছবি তুলি। পাটা আবার ইসে করছে, তাড়াতাড়ি করো। ছবি ফবি তুলে আমরা এখন বসে আছি ঠাকুর ঘরে, হাঁপিয়ে গেছি। নিচে এসে দেখি কিন্তু মারও কিন্তু রান্নাবান্না অলমোস্ট ডান। আর আমাদের জামাই ষষ্ঠীর মেন প্রোগ্রামটা কিন্তু রাতে হবে। আর চলো তোমাদের সাথে দুপুরের মেনুটা শেয়ার করে দিই। দুপুরের মেনুতে ছিল ভাত, লাল শাক ভাজা, আর 5 রকমের ভাজা ছিল। তার মধ্যে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা আর লাল শাক ভাজা। তার সাথে ছিল নবরত্ন ডাল, যেটা কিন্তু আমার খুবই ফেভারিট, আর ছিল হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর সাথে ছিল হচ্ছে গিয়ে চাটনি, পাঁপড় আর মিষ্টি আর দই। চলো এবার কিন্তু সবাই মিলে বসে পড়ি লাঞ্চের জন্য। আর লাঞ্চটা কিন্তু আজকে সত্যি খুবই ইয়াম্মি, আর দেখেই কিন্তু লোভ লেগে গেছিল। চলো এবার কিন্তু তোমাদের সাথে লাঞ্চের মেনুতে দেখা হবে।
তুমি মাঝখান দিয়ে কি আরে দুধ দিয়ে তো এরকম লাগছে আমাকে। জামাই ষষ্ঠী দুপুর স্পেশাল দুপুরটা স্টার্ট, দুপুর স্পেশাল। দুপুরের স্পেশাল মেন কোর্স আছে রাত্রে। যেটা দাও বাবাকে নুন দাও। যেটা কথা রান্না করবে, কথা রান্না করবে, কথা দিয়ে দে কাজিনি কথা রান্না করবে। জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া স্টার্ট। দুপুরে এত গরম। তো খেয়ে দিয়ে আমরা সবাই দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম। এখন বিকেল 4:30 বাজে, আমরা এখন উঠলাম। আর এখন আমরা রান্না করব হচ্ছে মাংস, মানে মাটন, আর সেটা কিন্তু তোমাদের সাথেও শেয়ার করব, তো দেখতে থাকো। তো এখন কিন্তু শুরু হয়ে গেল রাতের রান্না বান্না, আর এখন হচ্ছে মটন কষা। আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি কিভাবে মটন কষা রান্না করি। প্রথমেই কিন্তু কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেলে কিন্তু মাংসের জন্য যে আলুগুলো দেব সেই আলুগুলো কিন্তু ভেজে নেব। আর এই আলু ভাজার সময় কিন্তু একটু তোমরা নুন আর হলুদ অ্যাড করবে। আর তারপরে কিন্তু মাংসের আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আলু ভাজা হয়ে গেলে আবার সেই তেলের মধ্যেই কিন্তু আমরা দিয়ে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা, আর গোটা গরম মশলাটা একটু ভেজে নেওয়ার পর কিন্তু দিয়ে দিয়েছি কুচো করা পেঁয়াজ। আর পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এই পেঁয়াজটাকে কিন্তু যতক্ষণই পিঙ্কিশ হবে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। দেখো এখানে কিন্তু আমি আমার পেঁয়াজগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো, আর টমেটোকে কিন্তু খুব ছোট ছোট করে পিস করে কেটে কিন্তু আমি এর মধ্যে টমেটোটা কিন্তু অ্যাড করে দিলাম। তারপরে একটু রেস্ট দিতে হবে যাতে টমেটোটা কিন্তু পেঁয়াজের সাথে একেবারেই মিশে যায়। আর তারপরে কিন্তু নেক্সট সব জিনিসপত্র অ্যাড করব। দেখতেই পাচ্ছ আমার কিন্তু টমেটো আর পেঁয়াজটা খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। তো এখন কিন্তু আমি ম্যারিনেটেড মাটনটা কিন্তু অ্যাড করে দিলাম। আর মাটনটা কিন্তু অনলি দই আর নুন দিয়ে ম্যারিনেট করা রাখা ছিল, আর কিছুই কিন্তু অ্যাড করিনি। তারপরে কিন্তু মাটনটা কিন্তু আমরা সেই দই দিয়ে ম্যারিনেটেড মাটনটা আমরা কিন্তু অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সব মশলাপাতি, মানে ফার্স্টেই দিয়েছিলাম হচ্ছে গিয়ে হলুদ, তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর গোলমরিচ দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়েছিলাম হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর সব কিছু দিয়ে দেওয়ার পর দিয়েছিলাম হচ্ছে গিয়ে আমরা যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, আদা আর লঙ্কা বাটা, সেই আর রসুন বাটা, সেই সব বাটা কিন্তু আমি একসাথেই মিক্স করেছিলাম। আর সবটাই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম মাংসের মধ্যে। এবার কিন্তু মাংসটাকে খুব ভালো মতো করে কষাতে হবে। আর কিন্তু কষানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মাংসটা কিন্তু নিচ থেকে লেগে না যায়। তারপরে কিন্তু মাংসটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছিলাম।
দেখো মাংসটা কত সুন্দর করে কষে গেছিল, আর কিন্তু আমি কোনো রকম কষানোর সময় জল অ্যাড করিনি। মাংসে থেকে নিজের থেকেই কিন্তু জল কিন্তু রিলিজ করেছিল। তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম আমি আলু, আর মাংসটা যখন খুব ভালো মতো কষে গেছিল তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে জল। এখানে জলটা একটু বেশিই দিয়েছি, কারণ পুরো মাংসটাই কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়েই সেদ্ধ হচ্ছে, আমি কিন্তু আলাদা করে আর সেদ্ধ করিনি। আর এই দেখো আমাদের মাংস কিন্তু একদম রেডি, কত ইয়াম্মি লাগছে দেখতে। তো রান্না বান্না কমপ্লিট, তো এখন কিন্তু বসে পড়েছি আমরা সবাই ডিনারের জন্য। তো এখন ডিনারটা কমপ্লিট করে নিই। কেমন হয়েছে রান্না? কিরা বুঝকি কথা কেমন খেলি মাংসটা? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর দ্বিতীয় দিন। কালকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি। তো জামাই ষষ্ঠী কিন্তু এখনও শেষ হয়নি। তো আজকেও কিন্তু রান্না বান্না হবে, আর আজকেও কিন্তু খাওয়া দাওয়া হবে, কিন্তু আজকে হবে সব কিছুই ভেজ, কারণ আজকে সোমবার, আমাদের বাড়িতে ভেজ হয়। তো আজকে ও কিন্তু কন্টিনিউ থাকছে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। তো তোমরা কিন্তু দেখতে থাকো। তো আজকে রান্না হবে ফ্রাইড রাইস আর চিলি পনির, সেটাই এখন প্রিপারেশন স্টার্ট হবে, আর তোমাদের সাথেও কিন্তু আমি শেয়ার করব। তো দেখতে থাকো। ভালো হয়েছে? দারুণ হয়েছে ফ্রাইড। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব টায়ার্ড, তো আর ভিডিও করতে পারলাম না আজকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার এই জামাই ষষ্ঠীর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ওকে, বাই।